আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নেস্টেড লুপ। বলছে হোয়েন আ প্রোগ্রাম ইজ পারফর্মড ইউজিং ওয়ান অর মোর লুপ ইনসাইড আ লুপ, দ্যাট লুপ ইজ কল্ড নেস্টেড লুপ। অর্থাৎ যখন কোনো প্রোগ্রামের মধ্যে একটি লুপের মধ্যে এক বা একাধিক লুপ মিলে কোনো কাজ করে তখন সেই লুপটাকে বলা হবে নেস্টেড লুপ। আমাদের কাছে একটা প্যাটার্ন আছে, এটা একটা নেস্টেড লুপের উদাহরণ। চলুন দেখে নেওয়া যাক। মেন থেকে শুরু করা যাক। দুটো ভ্যারিয়েবল ধরা হয়েছে আই আর জে। এখানে একটা আউটার লুপ আছে ফর এবং তার মধ্যে একটা ইনার লুপ আছে ফর। তা আউটার লুপে বলছে যে আই ইকুয়ালস টু 1, অর্থাৎ আয়ের ভ্যালু 1 ধরা হলো। আই লেস দ্যান ইকুয়াল টু 5, অর্থাৎ আয়ের ভ্যালুটা 5-এর থেকে ছোট বা 5-এর সমান হবে। আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস মানে হলো আই ইকুয়াল টু আই প্লাস 1, অর্থাৎ আয়ের ভ্যালু একটা একটা করে বাড়তে থাকবে। এটা হলো আউটার লুপ। আর ইনার লুপে কি বলছে, ফর জে ইকুয়াল টু 1, জে লেস দ্যান ইকুয়াল টু আই, জে প্লাস প্লাস, অর্থাৎ জের ভ্যালু 1 ধরা হলো, জে আয়ের থেকে সমান বা আয়ের থেকে কম হতে পারবে। আর বলছে জে প্লাস প্লাস মানে জে একটা একটা করে বাড়বে। ইনার লুপে বলছে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি জে, অর্থাৎ জে কে প্রিন্ট করতে বলছে। তো এখানে জের ভ্যালু কত, 1। যেটা কতবার লুপটা রান করবে, আই পর্যন্ত। আয়ের ভ্যালু প্রথমে স্টার্টিং 1 মানে একবার প্রিন্ট আউট দেবে, তাহলে জের ভ্যালু যেহেতু 1 এখানে প্রিন্ট আউট হয়ে গেল 1। পরেরটা বলছে প্রিন্ট এফ ব্যাকস্ল্যাশ এন। এই ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে এটার লাইনটা ব্রেক করে নিচের লাইনে আসবে, অর্থাৎ এখানে কোনো আর প্রিন্ট আউট হবে না। যাই হোক, তাহলে আবার আউটার লুপ বলছে ঘুরবে, তাহলে আয়ের ভ্যালু এখন 2 হবে, যে তাহলে দুবার প্রিন্ট আউট দেবে, যে প্রিন্ট করতে বলছে, তাহলে 1 2 ব্যাকস্ল্যাশ এন পরের স্টেপে চলে আসবে। এভাবে আয়ের ভ্যালু 3 হবে, তাহলে যে 3বার প্রিন্ট আউট দেবে, রিপিট করবে 1 2 3। পরের বারে আই বেড়ে 4 হবে, তাহলে জের ভ্যালু 4 হয়ে যাবে, মানে 4বার প্রিন্ট আউট দেবে, তাহলে 1 2 3 4 ব্যাকস্ল্যাশ এন নিচের লাইনে আসবে এবং যথারীতি আয়ের ভ্যালু বেড়ে 5 হবে, তাহলে যে 5বার রান করবে, অর্থাৎ 1 2 3 4 5 এরমভাবে লুপটা রান করবে। এবং আয়ের ভ্যালু কখনো 6 হবে না, কারণ আই 5-এর সমান হতে পারবে বা 5-এর থেকে ছোট হতে পারবে। তাহলে এখানে লুপটা এখানে শেষ হয়ে গেল। তাহলে আমাদের প্রিন্ট আউট পাওয়া গেল 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5। নাম্বার 2 একটা প্যাটার্ন আছে, এটাও একটা নেস্টেড লুপের এক্সাম্পল। চলুন দেখে নেওয়া যাক। মেন থেকে স্টার্ট করা যাক। এখানে দুটো ভ্যারিয়েবল নেওয়া হয়েছে, একটা হচ্ছে আই, একটা হচ্ছে জে। তা আউটার লুপে আইকে রাখা হয়েছে আর ইনার লুপে জে রাখা হয়েছে। আয়ের ভ্যালু হচ্ছে 1, আই 1 থেকে স্টার্ট করছে। আই লেস দ্যান ইকুয়াল টু 5, অর্থাৎ আয়ের ভ্যালুটা 5-এর সমান হতে পারবে বা 5-এর থেকে কম হতে পারবে। আই প্লাস প্লাস, আমি আগেই বলেছি আই প্লাস প্লাস মানে হচ্ছে আই একটা স্টেপ করে বাড়বে। আউটার লুপে পরে ইনার লুপে আসছি। ইনার লুপে জের ভ্যালু 1, জের ভ্যালু 1 থেকে স্টার্ট হবে। জে লেস দ্যান ইকুয়াল টু আই, অর্থাৎ যে ভ্যালুটা আয়ের সঙ্গে সমান হতে পারবে বা আয়ের থেকে ছোট হতে পারবে। বলছে জে প্লাস প্লাস, অর্থাৎ যেটাও একটা স্টেপ করে বাড়বে। দেখতে হবে প্রিন্ট এফ মানে ইনার লুপের মধ্যে প্রিন্ট এফ কাকে প্রিন্ট করছে, আইকে প্রিন্ট করছে। আইকে প্রিন্ট করছে মানে আয়ের ভ্যালু স্টার্টিংয়ে 1 আছে, তাহলে এখানে 1 প্রিন্ট হলো। লেখা আছে প্রিন্ট এফ ব্যাকস্ল্যাশ এন, অর্থাৎ এইটা হচ্ছে এই 1 প্রিন্ট আউট করার পরে পরের লাইনে চলে আসবে, ব্রেক করবে লাইনটা এবং লুপটা ঘুরছে। আয়ের ভ্যালু 2 হলো, যে মানে দুবার আউটপুট দেবে, যেহেতু আইকে আউটপুট দিচ্ছে তাহলে 2 2 রিপিট হয়ে গেল। এভাবে আয়ের ভ্যালু 3 হলো, তাহলে যে 3 টাইম রান করবে, ফলে এখানে 3 3 3 আউটপুট হয়ে গেল। পরের বার লুপটা রান করে 4 হবে, যে 4 টাইম রান করবে আয়ের ভ্যালুটা প্রিন্ট হবে 4 4 4 এভাবে হবে। তারপরে আবার আয়ের ভ্যালু 5 হবে, যে 5 টাইম রান করবে, যেহেতু আয়ের ভ্যালুটা প্রিন্ট হবে তাহলে 5টা 5 প্রিন্ট হবে, অর্থাৎ 5 5 5 5 5। নাম্বার 3-তে আরেকটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এরকম ধরনের প্যাটার্ন আমরা এটা করবো এখন। এটা একটা নেস্টেড লুপের এক্সাম্পল, চলুন দেখে নেওয়া যাক।
মেন থেকে শুরু করা যায়। এখানে তিনটে ভ্যারিয়েবল ধরা হয়েছে, আই, জে আর এন। এনের ভ্যালু ধরা হচ্ছে 0। তা আউটার লুপের মধ্যে আই 1 থেকে স্টার্ট হচ্ছে, আই লেস দ্যান ইকুয়াল টু 5, অর্থাৎ আয়ের ভ্যালুটা 5-এর সমান বা 5-এর থেকে ছোট হবে। আর আই প্লাস প্লাস মানে আই একটা করে স্টেপ বাড়বে। ইনার লুপে বলছে যে ভ্যালুটা 1, যে 1 থেকে স্টার্ট হচ্ছে, যে লেস দ্যান ইকুয়াল টু আই, অর্থাৎ আয়ের ভ্যালু যা হবে যে এর ভ্যালুর সঙ্গে সমান হতে পারবে বা যে আয়ের থেকে ছোট হতে পারবে। যে প্লাস প্লাস অর্থাৎ যে একটা স্টেপ করে বাড়বে। এখানে একটা অ্যাডিশন হয়েছে এন প্লাস প্লাস, অর্থাৎ এন ইকুয়াল টু এন প্লাস 1, মানে এন একটা করে স্টেপ বাড়বে। তো শুরু করা যাক। এখানে বলছে প্রিন্ট এ পার্সেন্টেজ ডি এন, অর্থাৎ এন কে প্রিন্ট করছে। এন কে প্রিন্ট করছে মানে আয়ের ভ্যালু কত 1, যে লুপটা কতবার 1 টাইম রান করবে, তাহলে এন এর ভ্যালু ছিল 0, এখন এন প্লাস মানে 0 প্লাস 1 ইকুয়াল টু 1 হয়ে গেল, এন ভ্যালু 1 প্রিন্ট হয়ে গেল। লেখা আছে ব্যাকস্ল্যাশ এন, অর্থাৎ এই লাইনটা ব্রেক করে পরের লাইনে আসবে। সেখানে আবার এনকে প্রিন্ট করাচ্ছে, লুপটা এখান দিয়ে ঘুরবে, আই ইকুয়াল টু 1 বেড়ে এখন হবে 2, তাহলে যে দুবার প্রিন্ট আউট দেবে, তাহলে এন কাউন্ট করবে 2, তাহলে 2 3 দুবার আউটপুট হয়ে গেল। পরে পরে ব্যাকস্ল্যাশ এন, অর্থাৎ এই লাইনটা ব্রেক করে এখানে আসবে, আবার ঘুরলে আয়ের ভ্যালু হয়ে যাবে 3, তাহলে যে 3বার আউটপুট দেবে, তাহলে এন কাউন্ট করবে 3 টাইম, অর্থাৎ 4 5 6। ঠিক তারপরে ব্যাকস্ল্যাশ এন মানে পরের লাইনে চলে আসবে এবং আয়ের ভ্যালু হয়ে যাবে তখন 4, যে তাহলে 4বার প্রিন্ট আউট দেবে, এন 4বার কাউন্ট করবে, অর্থাৎ 7 8 9 10 এবং ব্যাকস্ল্যাশ এন, ফলে লাইনটা ব্রেক করে পরের লাইনে আসবে এবং লাস্ট বার লুপটা ঘুরবে, আয়ের ভ্যালু তখন হয়ে যাবে 5, যে 5 টাইম প্রিন্ট আউট দেবে, এন ছাড়া 5 কাউন্ট করবে, তাহলে 11 12 13 14 15। নাম্বার 4-এ এখানে স্টার প্যাটার্নের নেস্টেড লুপ আছে। মেন থেকে স্টার্ট করা যাক। এখানে দুটো ভ্যারিয়েবল আছে আই আর জে। একই রকমভাবে আউটার লুপে আছে আই আর ইনার লুপে আছে জে। আয়ের ভ্যালু 1 থেকে স্টার্ট হচ্ছে, আয়ের ভ্যালুটা 5-এর সঙ্গে সমান অথবা 5-এর থেকে ছোট, আই প্লাস প্লাস আই একটা করে স্টেপ বাড়বে। আর ইনার লুপে যেটাও 1 থেকে স্টার্ট হবে, জের ভ্যালুটা আয়ের সমান বা আয়ের থেকে ছোট হবে, আর জে প্লাস প্লাস অর্থাৎ জে একটা একটা করে বাড়তে থাকবে। প্রিন্ট এফে এখানে স্টার প্রিন্ট করছে, অর্থাৎ কোনো ভ্যালু আমার প্রিন্ট করার দরকার হচ্ছে না, কেবল স্টার। তাহলে শুরু করা যাক। আয়ের ভ্যালু প্রথমে 1, যে তাহলে একবার প্রিন্ট আউট দেবে, যেহেতু স্টার তাহলে 1 টাইম স্টার প্রিন্ট হলো এবং ব্যাকস্ল্যাশ এন, ফলে এই লাইনটা ব্রেক করে নিচে এখানে চলে এলো। এরকমভাবে আয়ের ভ্যালু 2 হবে, যে দুবার প্রিন্ট আউট দেবে, তাহলে স্টার কটা হবে 2টো। ঠিক একইভাবে ব্রেক করে এখানে আসবে, আয়ের ভ্যালু 3, যে 3 টাইম প্রিন্ট আউট মানে 1 2 3 স্টার হলো, ব্যাকস্ল্যাশ এন, পরের লাইনটা ব্রেক করে নিচে নামবে, আয়ের ভ্যালু হবে 4, যে তাহলে 4 টাইম রান করবে, তাহলে স্টার কটা আসবে 4, 1 2 3 4 4 স্টার চলে এলো। ব্যাকস্ল্যাশ এন, লাইনটা ব্রেক করে নিচে আসবে, আই লাস্ট বার লুপটা ঘুরবে, আয়ের ভ্যালু হয়ে যাবে 5, যে তাহলে 5 টাইম লুপ রান করবে, তাহলে কটা স্টার হবে 5 স্টার, 1 2 3 4 5। এইভাবে প্যাটার্নটা কমপ্লিট হবে।